সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ গাইস। আর তোমরা দেখছো এসআর ব্লগস। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি দীঘায়। সো টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা দীঘায় বেরিয়ে পড়েছি। আর এখন বাজে রাত 2:30, ঠান্ডাও পড়েছে খুব। আর অলরেডি আমরা বেরিয়ে গেছি, গাড়িতে আছে আমাদের সাথে সবাই। সবাই একটু মুখটা দেখাও, হাতটা দেখাও। সো আমরা এখন আছি NH34-এ। আর অলরেডি খুব জাম লেগে গেছে, মনে হচ্ছে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। আর এখন আমরা ফিউল আপও করিনি, আমরা অলরেডি ফিউল আপ করতে যাব। আর দেন তোমাদের সাথে আবার দেখা হবে, মজা হবে। তো 1.5 ঘন্টার ওপরে দাঁড়িয়ে রয়েছি জ্যামে। আর সবাই ভাবছে কি করবে না করবে, কেউ কিছুই বুঝতে পারছে না। আর অলরেডি প্রচুর জ্যাম, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর 1.5 ঘন্টার ওপরে প্রায় ওয়েটিং হয়ে গেল। এখন দেখা যাক সামনে কি হয়। সো আস্তে আস্তে সব আগাচ্ছে, আমরাও আস্তে আস্তে আগাচ্ছি। সো গাইস দেখো, জ্যামের পিছনে পড়ে গেছি। আর মনে হচ্ছে তো গাইস বাড়ির থেকে 7 কিলোমিটার এসে 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা পর আমরা এখন পাম্পে যাচ্ছি ফিউল আপ করতে। আর পাম্প থেকে এখন একটু তেল নিয়ে তারপর আমরা বেরোবো কল্যাণী এক্সপ্রেস হয়ে। তো গাইস আমরা এখন চলে এসেছি পাম্পে আর তেল নিচ্ছি। তো দেখো ফিউল আপ হচ্ছে। তো ফাইনালি আমরা তেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা কোন দিক থেকে যাব? কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবে। তো এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে দিল্লি রোড হয়ে তারপর ডানকুনি উঠবো। আর দেন ডানকুনি থেকে কনা এক্সপ্রেস হয়ে কোলাঘাট। আর এখনও আমরা NH34 ছাড়তে পারিনি, বিকজ বিশাল জ্যাম। জেনারেলি এত জ্যাম থাকে না, বাট জানি না আজকে কেন এত জ্যাম রয়েছে। সো তোমরা যারা আসছো তারা একটু অ্যাভয়েড করে যাওয়ারই চেষ্টা করো 34টাকে। আর সামনে একটা শর্টকাট আছে, আমরা চেষ্টা করছি সেই শর্টকাটটা নিয়ে দক্ষিণেশ্বর হয়ে যাওয়ার। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। তো এক রাত জাম ঠেলে আসার পর আমরা এখন আছি কাপামোড়। সো আমরা এখন যাচ্ছি কাপামোড়ের দিকে। আর আমরা বড়জাগলি থেকে NH34 ছেড়ে দিলাম, বিকজ প্রচুর জ্যাম চলছিল আর ট্রাফিকও অনেক স্লো ছিল। তো আমাদের রুটটা আমরা টোটালি চেঞ্জ করে নিলাম এখান থেকে। আর এখন আমরা বড়জাগলি থেকে যাব কাপামোড়, আর দেন ওখান থেকে যাব নিমতা। নিমতা থেকে ডানলপ হয়ে তারপর বাকিটা পরে বলছি। তো আমরা এখন পৌঁছে গেছি কাপামোড়। আর এখান থেকে এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। আর
দিকে যাচ্ছি। আর এখান থেকে কোলাঘাট অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার। আর আমরা এখন আছি বোম্বে রোডের ওপরে। আর রাজমিরদা গাড়ি চালাচ্ছে, ভালোই চালাচ্ছে, তবে একটু বেশি ফাস্ট চালাচ্ছে, মনে হচ্ছে তেল সব শেষ করে দেবে। অলরেডি কাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, কাটা অলরেডি 100-তে নিয়ে চলে গেছে। যদিও রোড কন্ডিশন খুবই ভালো, আমাদের 34 নম্বরের মতন না। আর এখন আমরা দীঘায় যাচ্ছি, আর দীঘা হলো আমাদের কাছে একটা ইমোশনের মতন। সো একটু খরচা যদি এক্সপেন্সিভও হয়ে যায় তো কোনো ব্যাপার না। চলো তোমরা দেখতে থাকো। আমাদের স্করপিও ছুটে চলেছে। আমাদের আজকের দিনের ফার্স্ট টোল ধুলাগড় টোল প্লাজা। আর আমাদের গাড়িতে ফাস্ট্যাগ লাগানো আছে, সো আমাদের এখানে হয়তো বেশিক্ষণ ওয়েট করতে হবে না। হ্যাঁ, হবে না, একটাই গাড়ি রয়েছে। আর আমরা ঢুকে গেছি টোল গেটে। ওয়ান টু থ্রি আর ম্যাজিক। সো আমরা ধুলাগড় টোল প্লাজা পার করে নিলাম। আর এখান থেকে দীঘা অ্যাপ্রক্সিমেটলি 145 থেকে 50 কিলোমিটার হয়তো। আর সামনে কোলাঘাট আসছে, তো প্ল্যান আছে কোলাঘাটে একটু দাঁড়াবো, একটু বাথরুমে যাব, আর দেন একটু চা খেয়ে ওখান থেকে আবার আমরা বেরোবো। এই যে সব এই যে অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, এই যে আমরা গান চালাও, নাচবো তো, নাচতে নাচতে যাবো। এই যে ঘুমিয়ে পড়ছে সব, ঠিক আছে, হচ্ছে তো ঘুমাচ্ছে শুধুমাত্র আজমিরদা এই যে জেগে রয়েছে, আরামসে রিল্যাক্সে গাড়ি টেনেই দিচ্ছে। যতবার বলছে আস্তে চালাও, বেশি করে টেনেই দিচ্ছে। আর আমি আছি
আমি তো অর্ধেক ঝিমাচ্ছি আর অর্ধেক জাগনো। পিছনে আছে আমার ভাই শান্তু, আর দেন আছে এই পাশে নামটা ওটা বলা যাবে না, এর নাম বলা যাবে না বিকজ অনেক ব্যাপার আছে। আচ্ছা, তারপর আছে বাট্টুদা। বাট্টুদা হাই বলে দাও। আর দেন আছে রকিদা। রকিদা বমি টমি করে এখন অনেক বিশাল বড় ব্যাপার হয়ে গেছে, এখন কিছু বলা যাবে না। শুভম তো সবাই চেনে শুভমকে। আর ওখানে আছে আমার পিসা, ঘুমাচ্ছে, দোকানদারি করে এসে। অ্যাকচুয়ালি দোকানে অনেক চাপ থাকে তো। আর পিছনে একটা ঘর কোনো সাপ আছে, ওকে তোমরা দেখতে পারবে না, যাই হোক ঠিক আছে। তো গাইস ফাইনালি চলে এসেছি কোলাঘাট ব্রিজে। একটু আড্ডা, একটু মজা, একটু গান। আর এখন সময় হয়েছে ভোর 4টে। আর আশা করছি 7টার মধ্যে দীঘা পৌঁছে যাব। অ্যাকচুয়ালি আমরা বেশি তাড়াহুড়ো করছি না, আমরা একটু আস্তে আস্তে আসছি এবং একটু ট্যুরটার একটু মজা নিচ্ছি, ট্যুরটার ভাইবসটাকে নিয়ে একটু আনন্দ করছি। আর এখন কোলাঘাটে একটা ভালো দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খাবো আর তোমাদেরও দেখাবো। সো গাইস পৌঁছে গেছি কোলাঘাট, আর জাস্ট গাড়ি থেকে নামলাম। আর এখন জানি না এখানে কি অর্ডার দেবে, সবাই অর্ডার দিচ্ছে, অর্ডার দিই। সৌরভ চলে এসছে। সৌরভ খুব অ্যালার্ট, ফার্স্টেই মাস্ক পরে নিয়েছে বিকজ ও ভয় পাচ্ছে যদি করোনা হয়ে যায়। বাট্টুদা ঘুমায়নি, শান্তু মোটামুটি ঘুম দিলি আধা ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। আর কৌশিকের তো ডেলি রুটিন। কোলাঘাটে দাঁড়ালাম, চা খাবো। ওকে, তো চলো এখন চা। আমাদের ভাই ঠিক আছে, কৌশিক চা খেতে খাচ্ছে। তো কোলাঘাট থেকে বেরিয়ে 3-4 কিলোমিটার পর আজকে দিনের সেকেন্ড টোল চলে এসছে। আমার ঘরের পয়সা পরে দিতে যাচ্ছি, এবার কেটে নেবে। কোলাঘাটে বেশিক্ষণ লেট করিনি বিকজ আমাদের অনেক লেট হয়ে গেছিল। আর আমাদের আজকে দিনের সেকেন্ড টোল। সবুজ হয়ে যাবে। সেকেন্ড টোলে চলে এসেছি আর এক্ষুনি ম্যাজিক দেখা যাবে। ম্যাজিক হয়ে গেছে, দেন বেরিয়ে গেছি। এবার এখান থেকে আমরা যাব নন্দকুমার, আর নন্দকুমার থেকে দীঘা মাত্র 100 কিলোমিটার রাস্তা। তো ফাইনালি চলে এসেছি এখন নন্দকুমার মোড়। ওকে, আর এখান থেকে সোজা গেলে হলদিয়া। আচ্ছা, আর আমরা যাব বলছিলাম নন্দকুমার থেকে আমরা ঢুকে গেলাম এখন এসডি অফিসের মোড়, কাঁথিকন্টাই রোডের দিকে। আর এখান থেকে আমাদের ডবল লেনও শেষ হয়ে গেল। এখন বাজে ভোর 6টা আর সূর্য মামা উঁকি দিয়ে দিয়েছে। আর আমরা প্রায় দীঘা গেটের কাছেই চলে এসেছি। এখান থেকে দীঘা আর মাত্র 4 কিলোমিটার। সো 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা জার্নির পর অ্যাট লাস্ট আমরা দীঘায় পৌঁছে গেছি। আর এখনও সম্পূর্ণ আলো ফোটেনি। আর আমি সকাল থেকে জেগে আছি। দীঘা গেটের দিকে চলে এসেছি আর হয়তো এখান থেকে কয়েকশো মাত্র মিটার বাকি। সো তখন একটা আলাদাই ভাইবস এবং আলাদাই একটা মজা লাগে। সো আমি জানি না আমার ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে। তো আমি খালি চোখে
এখান থেকে ঢুকে যাও। আনন্দের সহিত যাচ্ছে। সো আমরা এখন ওল্ড দীঘায় আসবো না, আমরা এখন ফার্স্ট চলে যাব নিউ দীঘায়। সো গাইস আজকে একটা ব্লগে দেখানো সম্ভব নয়, তো আমি তোমাদের জন্য সেকেন্ড ব্লগ নিয়ে আসবো এবং সেকেন্ড একটা পার্ট নিয়ে আসবো। সো গাইস যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। সো গুড বাই গাইস, আর দেখা হবে সেকেন্ড ব্লগে দীঘা পার্ট 2-তে।